সো হে বন্ধুরা, আজকে আমি আমার চুলের জন্য একটা তেল বানালাম। তেলটা আমি এটা দিয়ে বানালাম। দেখো এখানে আমি প্রায় কুড়ি মানে 15-20টা মতন কারি পাতা দিয়ে দিয়েছি। আর খানিকটা চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যে চামচটা দিয়ে আমি নাড়ছি মোটামুটি 2 চামচ মতো ভিজিয়ে আমি ওটাকে মিক্সিতে বেটে, তারপরে আমি দেখো যেহেতু মিক্সিতে আমি একটু জল দিয়েছিলাম, সেই জন্য আমি ওটাকে একটু আগে কড়াইতে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি হাফ কাপ মতন তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা দিয়ে আমি এটাকে মোটামুটি একটু প্রথমে গ্যাসটা আমি জোরে দিয়ে দেবো। জোরে দিয়ে যখন এটা ফুটে যাবে, তারপরে কিন্তু আমি এটাকে গ্যাসটা কমিয়ে লো ফ্লেমে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেবো। এটা আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা লাল হয়ে যায়, কিন্তু কালো হয়ে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আমি এটাতে ভেজানো চাল আর 10-15টা কারি পাতা দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে দেখো ফুটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি মোটামুটি এটাকে 10 থেকে 12 মিনিট ফোটাবো। ফোটানোর পরে তারপরে এই দেখো এটা কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা কালো করিনি, আমি লাল লালই আছে। তো এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠিক আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটা একটা কাচের বাসনে ঢালবো। ঠিক আছে, তো এই দেখো এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একদম। ঠিক আছে, তো আমি এটাকে এই কাপটার মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। কাপটার মধ্যে আমি এই জন্যে ঢালছি, একটু দেখাতে অসুবিধা হচ্ছে, কারণ একা একা তো এক হাতে ফোন ধরে এক হাতে ইয়ে করে মানে কাজটা করতে খুব অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, দেখো আমি তেলটা কতটা দিয়েছিলাম, হাফ কাপ, আর এটা হাফ কাপের থেকে একটু কমে গেছে ফুটিয়ে। তো তারপরে তেলটা কালারটা দেখো খুব সুন্দর এসছে, একটু হালকা গ্রিন গ্রিন সবুজ সবুজ কালার আসবে। ঠিক আছে, তারপরে আমার কাছে অন্য কোনো কাচের জার ছিল না, এটাকে আমি একটা কাচের জারের মধ্যে রাখবো। তো আমি কফির এই জারটাকে আগে থেকে মেজে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে এই কাচের জারের মধ্যে রেখে দেবো এটাকে। তো দেখতেই পাচ্ছ, তো এটা কিন্তু তোমরা ফ্রিজে রাখতে পারো। ঠিক আছে, আর সপ্তাহে 2 দিন করে তেলটা মাথায় লাগাতে পারো। আর হেনা করার পরে যদি এটা কেউ তেল লাগাও, তাহলে কিন্তু এই তেলটা রাত্রেবেলা লাগিয়ে শুয়ে সকালবেলা উঠে শ্যাম্পু করো, সপ্তাহে 2 দিন লাগিও। আর দেখো ওটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম পুরো। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর, মানে কারি পাতার একটা ফুটিয়ে ওর সাথে গন্ধটা কিন্তু খুব দারুণ। দেখো দেখতে কি ভালো লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার আসবো নতুন ভিডিওতে।